গুলি ঢুকলো হাদির মাথায়, আর হাদিকে ঢুকালো 18 কোটি জনগণের মাথায়। খালেদা জিয়া আমার থেকে বিদায় নিল, আমাদের থেকে। হ্যাঁ, ব্যক্তি জীবনে হয়তো তিনি পরিপূর্ণ শরিয়াতের বিধিবিধান মানতে পারে নাই। ইউনূস চাচা কি লোক ভালো, আসলে আমরা তারে সোজা হইতে দিচ্ছি না। ছোট ভাই হাদি যখন সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেল, ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবাই কিন্তু হসপিটালে খোঁজ নিতে আসছে। ডক্টর ইউনূস সাহেব বলল, যারা ঘুষ খাবে, দুর্নীতি করবে, আর যারা চাকরিতে ডিউটি না করবে এদেরকে বরখাস্ত করা হবে, চাকরি শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে সরকারি চাকরিজীবীরা তো সব ফেরেশতা, কেউ এই প্রস্তাবে রাজি হয়নি। ইসলামী রাজনীতি করেন, তাহলে কি করে আপনার রাজনীতি আছে? আপনি তো ইসলামী রাজনীতি করেন। দাড়িটা রাসূলের বিশ্বাস করে, টুপিটা রাসূলের বিশ্বাস করে, পাঞ্জাবিটা রাসূলের বিশ্বাস করে, কিন্তু রাসূল যে 10টা বছর দেশ চালাইছে এটা মানে না। মোড়ে মোড়ে নির্বাচনী অফিস, ওই মোড়ে একটা অফিস, ওই মোড়ে একটা অফিস, ওই মোড়ে একটা অফিস, মোড়ে মোড়ে নির্বাচনী অফিস। বাংলাদেশের কোনো দলাদলি বা পক্ষপাতিত্ব বলবো না, জাস্ট বোঝানোর জন্য বলছি। আমার বাজানের গায়ে আছে একটা জ্যাকেট। কি আছে? জ্যাকেট। কি সুন্দর জ্যাকেট। আর আমার বাজান হুজুরের গায়ে আছে একটা চাদর। এখন বাংলাদেশের দুই পার্টি, একটা হলো জ্যাকেট পার্টি, একটা চাদর পার্টি। আপত্তি নাই তো কোনো? কারণ আমি কোনো দোষের দলাদলির কথা বলবো না। নতুন দুই দল, একটা জ্যাকেট পার্টি, একটা চাদর পার্টি। এবার আমার সাথে একটু স্লোগান দেবেন, আপনারা আমার সাথে একটু স্লোগান দেবেন। জ্যাকেট পার্টি যেখানে, জ্যাকেট পার্টির চরিত্র, জ্যাকেট পার্টি ভালো লোক। মার্কা কি আছে? কোন সে মার্কা? জ্যাকেট। কথা ঠিক না বেটা? আচ্ছা, জ্যাকেট পার্টির মিছিল করছেন 2 ঘন্টা, গলা ভেঙে ফেলছেন। এখন বিরোধী দলের অফিস চাদর পার্টির অফিসে গেছেন, আমরা আপনাদের বিরোধী দল জ্যাকেট পার্টির মিছিল করে গলা ভেঙে ফেলছি, আমাদের একটু কফি খাওয়ান। চাদর পার্টিরা দিবে না? কেন দিবে না? মিছিল করছেন কোন পার্টি? নাস্তা খাইতে গেছেন কোন অফিসে? নাস্তা দিবে? কি দিবে? মাছ দিবে। এবার আসেন, চাইলে জ্যাকেট পার্টির মিছিল করে চাদর পার্টি নাস্তা দিল না। এবার আসেন একটু চাদর পার্টির মিছিল করি। চাদর পার্টি ভালো লোক, চাদর পার্টি যেখানে, মার্কা কি আছে? কোন সে মার্কা? ব্যাস চাদর। এইবার চাদর পার্টির মিছিল করলেন, জ্যাকেট পার্টির অফিসে যে একটু কোল্ড ড্রিঙ্কস ডাব খাইতে চাইছেন, দিবে না? দিবে? দিবে না। কি দিবে? বুঝেন? কিন্তু দেখা দৃষ্টিকোণ থেকে চাদর পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টি নাস্তা না দেয়, আর জ্যাকেট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, ভালো করে বুঝেন, জ্যাকেট পার্টির মিছিল করে যদি চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টি নাস্তা না দেয়, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহ, আপনাকে সৃষ্টি করলো আল্লাহ। এই জমিনে যদি কোরআনের মিছিল হয় তো জান্নাতের নাস্তা পাবেন, আর যদি অন্য কারোর মিছিল করেন জান্নাতের নাস্তা আপনাদের কপালে জুটবে। কথা ঠিক আছে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ম্যাচ এটাই স্বাভাবিক। আপনি জ্যাকেট পার্টির মিছিল করে যেমন চাদর পার্টি নাস্তা না দেয়, চাদর পার্টির মিছিল করে যদি জ্যাকেট পার্টির নাস্তা না দেয়, এই জমিনে যদি কোরআনের মিছিল করেন আল্লাহ জান্নাতের নাস্তা খাওয়াবে। আর যদি অন্য কোন মিছিল করেন কোরআন বাদ দিয়ে, জান্নাতের নাস্তা আমাদের কপালে জুটবে। বাস। এবার বলেন, চাইলে কবরে যে 2 নাম্বার প্রশ্ন করবে, তোমার দিন কি? এই দিন শব্দের অর্থ ইসলাম। আর এই ইসলাম কি শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে? পারিবারিক জীবনে রাখা লাগবে না? অর্থনৈতিক জীবনে রাখা লাগবে না? রাজনৈতিক জীবনে ইসলাম থাকা লাগবে না? আপনার জীবনে গোটা জিন্দেগিতে যদি ইসলাম থাকে, আপনি জবাব দিতে পারবেন কবরে দীনিয়াল ইসলাম। বাস, 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্ন কবরে, মা তাকুলু ফির রাজুল আল্লাযী বুইতা ফীকুম। আপনার কবরের মধ্যে রাসূলুল্লাহর প্রতিচ্ছবি আপনাকে দেখানো হবে, রাসূলকে আপনার সামনে ধরা হবে, রাসূলুল্লাহর প্রতিচ্ছবি আপনার সামনে উপস্থাপন করা হবে। ও কবরের মাইয়িত, ও আল্লাহর বান্দা, এই মানুষটাকে চিনো নাকি? এই মানুষটার নাম কি? এই মানুষ সম্পর্কে তোমার ধারণা কি? তোমার মতামত কি? বলো।
এই মানুষটাকে কবরে চিনতে পারবে তারা, এই মানুষটাকে বলতে পারবে তারা, এই দুনিয়ার জিন্দেগিতে এই মানুষটার অনুসরণ অনুকরণ করেছে যারা, এই দুনিয়ার জিন্দেগিতে রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ অনুকরণ করেছে যারা, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক চলেছে যারা, রাসূলকে সুরতে সিরাতে গোটা জিন্দেগিতে অনুসরণ অনুকরণ ইত্তেবা করেছে যারা, কবরের মধ্যে এই মানুষটাকে চিনতে পারবে তারা। এইবার আপনারা বলেন তো, এই সাতমহরের মুসলমান রাসূলকে যে চিনতে পারবেন তার একটু প্রমাণ নেই? আপনাদের কি রাসূলের প্রতি ঈমান আছে? আছে 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 রাসূলের প্রতি ঈমান আছে? সুরতে না সিরাতে? কিসে আছে? সুরতে। হ্যাঁ বুঝেন, কিন্তু বোঝানোর জন্য বলছি, আমাদের দেশে 70% মুসলমানের ঈমান হলো সুরতে, সিরাতে নাই। এখন আসেন, সুরত কি আর সিরাত কি? সুরত হলো বাহ্যিক আকৃতি, বাহ্যিক বেশ, বাহ্যিক চেহারা, অর্থাৎ আমার দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, পাগড়িটা রাসূলের মতো, জুব্বাটা রাসূলের মতো। এবার আসেন, এটা হলো সুরত। এবার আসেন সিরাত কি? সিরাত হলো জীবনী, সিরাত হলো আদর্শ, সিরাত হলো রাস্তা, সিরাত হলো পথ। কার পথ? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর জীবনী, রাসূলুল্লাহর পথ। এবার আসেন, আপনি রাসূলুল্লাহ সুরতের ইত্তেবা করলেন, কিন্তু সিরাতের ইত্তেবা কতটুকু আছে? এবার একটু ধরায় দেই। আপনারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয়, রবিউল আউয়াল মাস যখন আসে, প্রত্যেকটা মসজিদ থেকে শুরু করে মাহফিল পর্যন্ত সব জায়গায় একটা আয়াত তেলাওয়াত হয়। কোন আয়াত? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই আয়াতটা সবার মুখস্থ, সবার জানা, জানি রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এবার আসেন, এই মাহফিলে বেশ অনেক মানুষ আছেন, সবাই তো এক কোয়ালিটির না। কেউ আছেন বাবা, কেউ আছেন নানা, কেউ আছেন প্রতিবেশী, কেউ আছেন মেহমান, কেউ আছেন মেজবান, কেউ আছে ব্যবসায়ী, কেউ আছে আইনজীবী, কেউ আছেন বিচারক, কেউ আছেন রাজনীতিবিদ, কেউ আছেন অর্থনীতিবিদ, কেউ আছেন স্বামী। এক একজন এক এক কোয়ালিটি। আর আল্লাহ কিন্তু এই কথাই বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তাহলে তোমরা যেমন 12 কোয়ালিটির লোক, আমার রাসূলও অলরাউন্ডার। এমন কোন দিক নাই যে রাসূল সেটার আদর্শ নয়। মেহমান হিসেবে রাসূল আদর্শ, নানা হিসেবে রাসূল আদর্শ, বাবা হিসেবে রাসূল আদর্শ, মেজবান হিসেবে রাসূল আদর্শ, ব্যবসায়ী হিসেবে রাসূল আদর্শ, এরপরে বিচারক হিসেবে রাসূল আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল আদর্শ, রাজনীতিবিদ হিসেবে রাসূল আদর্শ। এমন কোন দিক নাই রাসূল সেই জিনিসের আদর্শ নয়। চাইলে রাজনীতিবিদ হিসেবেও রাসূল আদর্শ, বিচারক হিসেবে রাসূল আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল আদর্শ, বাবা হিসেবেও রাসূল আদর্শ, স্বামী হিসেবেও রাসূল আদর্শ, ব্যবসায়ী হিসেবেও রাসূল আদর্শ। রাসূল আমাদের সবার আদর্শ। একমাত্র মুসলমানদের আদর্শের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার আপনি বুকে হাত দেন, রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানেন তো? বাবা হিসেবে আদর্শ মানলেন, নানা হিসেবে আদর্শ মানলেন, স্বামী হিসেবে আদর্শ মানলেন, মেহমান হিসেবে আদর্শ মানলেন, মেজবান হিসেবে আদর্শ মানলেন। রাসূল যে রাজনীতিবিদ ছিল, রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে রাসূলকে মানেন তো? মানেন? কে কইছে? কে কইছে? ভুল বুঝেন না বাপ। আপনি রাসূলকে আদর্শ মানেন দাড়িতে, টুপিতে, জুব্বায়, পাঞ্জাবি, নানা, দাদা, মামা, মেহমান, মেজবান, ব্যবসায়ী, এগুলো ক্ষেত্রে আপনি রাসূলকে আদর্শ মানেন। আর রাজনীতির ব্যাপারে আমার আদর্শ, আমি অমুকের আদর্শের সৈনিক। বেয়াদবি মাফ করবেন, কসম খোদার, এইখানে কবরস্থান আছে পাশে, আপনাকে আজ হোক কাল হোক এই কবরে যাওয়া লাগবে। আর কবরে নামানোর সময় এই মসজিদের ইমামগুলো, এলাকার মুসল্লিরা যে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, খেরো আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও যে বলবে আমি উমুকের আদর্শের সৈনিক, ওকে দিতে হবে বিসমিল্লাহি উমুক নেতা। কারণ আপনি আদর্শ হিসেবে রাসূলকে মানেননি, রাজনীতির আদর্শ মানেননি, রাষ্ট্রনায়কের আদর্শ মানেননি, বিচারকের আদর্শ মানেননি, আপনি রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানেননি। আপনি রাসূলকে আদর্শ মেনেছেন বাড়িতে মেহমান আসলে মেহমানদারি করাতে হবে, আর মেজবান হিসেবে কারোর বাড়ি খেতে যেতে হবে, এই ক্ষেত্রে আপনি আদর্শ মেনেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে রাসূলকে আদর্শ মানতে পারেন নয়। আর রাসূলকে যারা সব ক্ষেত্রে আদর্শ মানবে না,
কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা জায়েজ নাই। যে আদর্শের সৈনিক হবে তাকে সেই নামেই মাটি দেওয়া লাগবে। আর আপনি যদি রাসূলের আদর্শের সৈনিক হন, রাসূলকে মডেল মানেন, আপনার দাড়িতে যদি রাসূল থাকে, আপনার চুল কাটায় যদি রাসূল থাকে, আপনার লেবাসে পোশাকে যদি রাসূল থাকে, আপনার ব্যবসায়িক আদর্শের মধ্যে যদি রাসূল থাকে, আপনার রাজনৈতিক আদর্শের ভিতরে যদি রাসূল থাকে, চাইলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। আপনি আদর্শ মানবেন আর একজনের, আর রাসূলের নামে মিথ্যা কথা বলে মাটি চাপা দেবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি এখানে ডাহামিসা কথা, ডাহামিসা কথা। সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে কাকে? রাসূলকে আদর্শ মানতে হবে। কেন মানবেন না? কেন মানবেন না রাসূলকে আদর্শ? শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি রাষ্ট্র চালানোর কারণে রাজনীতিবিদ হয়, আমার নবীও 10 বছর রাষ্ট্র চালাইছে, আমার নবীও রাজনীতিবিদ, আমার নবীও রাজনীতিবিদ। এই জিনিসটা অস্বীকার করলে ঈমান থাকবে না। তাহলে রাসূলকে সব ক্ষেত্রে আদর্শ মানা লাগবে। যদি মানতে পারেন, চাইলে আপনি কবরে রাসূলুল্লাহর প্রতিচ্ছবি যখন আপনাকে দেখাবে, আপনি চিনতে পারবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চিনতে পারবেন, রাসূলুল্লাহর প্রতিচ্ছবি দেখে চিনতে পারবেন। কারণ আপনার সব কাজ ছিল রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক, আপনার ইত্তেবা ছিল রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক, আপনার সবকিছু ছিল রাসূলের তরিকা মোতাবেক। আপনি সেদিন কবরে চিনতে পারবেন আর বলতে পারবেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যারা রাসূলকে আদর্শ মানেনি, রাসূলের পথে চলেনি, রাসূলকে সব ক্ষেত্রে মানেনি, তারা কখনো রাসূলের পরিচয় কবরে দিতে পারবে না। শুনেন দুনিয়ার মানুষ, এই মাহফিলে যারা আছেন, এই 3টা প্রশ্নের জবাব যদি কবরে আপনারা দিতে পারেন, আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। কি হবে? আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। হাদিসের মধ্যে এসেছে, আপনাকে ইল্লিয়িন নামক একটি স্টেশনে রাখা হবে, কিয়ামত পর্যন্ত ইল্লিয়িনে আপনাকে রাখা হবে। আর এই ইল্লিয়িনের সঙ্গে জান্নাতের একটা জানালা খুলে দেওয়া হবে, জান্নাতের সঙ্গে একটা সুড়ঙ্গ এই ইল্লিয়িনের করে দেওয়া হবে। জান্নাতের আলো বাতাস নাজ নিয়ামত এই ইল্লিয়িনের মধ্যে আসবে, সুড়ঙ্গ করে দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, আর যে বাজারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, কবরের 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না, তাদেরকে নেওয়া হবে সিজ্জিনে। জবাব কি কি? 1 নম্বর আল্লাহর পরিচয়। আল্লাহর সাথে যাদের উঠা বসা নেই, লেনদেন নেই, কোরআন অনুযায়ী চলা নেই, ফেরা নেই, কোরআনের আইন মানে না, কোরআন অনুযায়ী চলে না, তারা আল্লাহর পরিচয় দিতে পারবে না। 2 নম্বর, জীবনের সব ক্ষেত্রে যারা ইসলাম মানে নাই, তারা দিন শব্দের অর্থ বলতে পারবে না। 3 নম্বর, রাসূলকে যারা আদর্শ হিসেবে সব ক্ষেত্রে মানতে পারে নাই, তারা কবরে 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে না। আর 3 নম্বর প্রশ্ন, এই 3টে প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তোমাকে এমন একটা স্টেশনে নেওয়া হবে, স্টেশনটার নাম হবে সিজ্জিন। এই সিজ্জিন নামক স্টেশনে তোমাকে রাখা হবে, এই সিজ্জিনের সাথে জাহান্নামের একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। সিজ্জিনের সাথে জাহান্নামের সাথে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। জাহান্নামের আযাব গজব চিৎকার এখানে আসবে। শুধু তাই নয়, এই কবরের মধ্যে ওই সিজ্জিন নামক স্টেশনের মধ্যে এক একজন ব্যক্তির জন্য 99টা সাপ বরাদ্দ করা হবে। এক একটা সাপের 7টা করে মাথা হবে। 3 নামের সাপ, এক একজন ব্যক্তির জন্য 7টা করে সাপ। এই 99টা সাপ, এক একটা সাপের 7টা করে মাথা। এই পাবনার মুসলমানেরা এক মাথাওয়ালা সাপ দেখলেই কাপড় চুপড়ে হয়ে যায়। আপনার কবরের মধ্যে 99টা সাপ থাকবে, এক একটা সাপের 7টা করে মাথা। ওই সাপগুলো এমন ভাবে দংশন করবে, গোটা দেহের রক্ত মাংস ঝলসে যাবে। আমি করবে না, কারণ তোমাকে সৃষ্টি করেছে আমি, এই দেশের কোন নেতা নেত্রী তোমাকে বানাইনি। এই জমিনটাকে বিছানা বানিয়েছে আমি, আসমানটাকে ছাদ বানিয়েছে আমি। আসমান থেকে বৃষ্টি দেই বলেই সিজনালি ফসল, কখনো ধান, কখনো গম, কখনো আলু, কখনো ভুট্টা
আমি যদি পানি না দিতাম সিজনালি ফসল হইতো না। আমি বৃষ্টি দেই, ওয়ানজালা মিনাস সামাই মা, আমি বৃষ্টি দেই বলে এই সিজনালি ফসল হয়। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আরে কপাল পোড়া মানুষ, একটু চিন্তা করো, কেন আল্লাহর গোলামি করবে না? গোলামি শুধু মসজিদে করবা? কে শিখাইছে? মসজিদের মধ্যে গোলামি করলে চলবে না, মসজিদের মধ্যেও গোলামি হবে যার, অর্থনীতিতেও গোলামি হবে তার, মসজিদের মধ্যে গোলামি হবে যার, রাজনীতিতেও গোলামি হবে যার, মসজিদের মধ্যে গোলামি হবে যার, গোটা জীবনে আপনার জিন্দেগিতে সব জায়গায় গোলামি হবে তার। সব জায়গায় গোলামি করা লাগবে। আপনি কিছু জায়গায় করবেন, কিছু জায়গায় করবেন না, তা হবে না। সব জায়গায় এক আল্লাহর গোলামি করতে হবে। মানুষ আজকে কত চালাক দেখেন ভাইরে। একজন নবী সাহাবী, নাম হচ্ছে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করেন, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলার গলায় একটা স্বর্ণের কোরাস, অর্থাৎ খ্রিস্টানরা যে কোরাস গলায় দেয়, কুশ গলায় দেয়, আদি ইবনে হাতিমের গলায় একটা স্বর্ণের কুশ। নবীজি বললেন, আদি ইবনে হাতিম, তুমি তোমার গলার থেকে স্বর্ণের ক্রসটা ফেলে দাও। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা একটা সেকেন্ডেও দেরি করলেন না, তার গলার থেকে স্বর্ণের ক্রসটা ফেলে দিলেন। এবার আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই স্বর্ণের ক্রসটা ফেলে দিতে বললেন কেন? এবার নবীজি ডাক দিয়ে বললেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। নবীজি আয়াতটা তেলাওয়াত করে বললেন, শোনো, এই দুনিয়ার মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে তাদের নেতার ইবাদত করবে, ধর্মগুরুদের ইবাদত করবে, ওই যে পীর বুজুর্গ ধর্ম, ওই কি বলে সংসার বিরাগীদের ইবাদত করবে। আহবার ওয়া রুহবান, এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন। রাসূল যে আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, এই আয়াতটা তেলাওয়াত করে শোনালেন। এবার আসেন আমি আপনাদেরকে একটু ধরায় দেই, এই দুনিয়ার মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে তারা ধর্মযাজকদের ইবাদত করবে, সংসার বিরাগীদের ইবাদত করবে, তাদের নেতাদের ইবাদত করবে। এবার বলবেন, হুজুর বুঝলাম না, একটু বুঝায় কোন। এবার আসেন আপনাদের একটু বুঝায় দেই। মনে করেন একটু পরে আসরের রক্ত, কিসের রক্ত? কিসের রক্ত? আসরের রক্ত। হাইয়া আলাস সালাহ, এই ডাকটা কার? কার ডাক? কে ডেকেছেন? বাস, চাইলে আল্লাহ ডাকলো, মসজিদে আয়, নামাজ যায়। কিন্তু সেম টাইম আপনার নেতা বললো, চল এখন মিছিল আছে চাটমোহর মোড়ে, এক প্যাকেট বিরিয়ানি, এক প্যাকেট খিচুড়ি। আল্লাহর ডাকে মসজিদে না যে, নেতার ডাকে আপনি চাটমোহর মোড়ে গেলেন। এবার আমার সাথে বলেন, গোলামি করলেন কার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? চাইলে আল্লাহকে বাদ দিয়ে নেতার গোলামি করলেন, আল্লাহকে বাদ দিয়ে নেতার ইবাদত করলেন। ভুল বুঝবেন না, ইবাদতের অর্থই গোলামি। চাইলে আল্লাহ ডেকেছে মসজিদে, তুমি ওই নেতার মিছিল করতে যে আসর হয়নি, মাগরিব হয়নি, এশা হয়নি, অথচ আল্লাহ তিনবারই তোমাকে মসজিদে ডেকেছে, আয়। আল্লাহর ডাকে মসজিদে যাও নাই, তবে নেতার ডাকে মিছিলে গেছো। বলেন ইবাদতটা কার করলেন? কথা ক্লিয়ার? এদেশে তো এরকম নাই। আছে 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 আল্লাহকে বাদ দিন দলের গোলামি করে, নেতার ইবাদত করে। আহারে কপাল পোড়া মুসলমান। এ ভাইরা আমার, এই মাহফিলটাতে আপনারা যে আসছেন, এসে কি আপনারা খুশি না বেজার? সবাই খুশি? সবাই খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা বর্ণাঢ্য আয়োজন, একটা বিশাল আয়োজন, সৃজনশীল একটা আয়োজন। ভাইরা আমার, এনারা কিন্তু প্রকৃতভাবে কিভাবে সরাসরি আপনাদের কাছ থেকে সরাসরি কিছু বলেন না, কিন্তু ভাইরা আমার, মাহফিল ইন্তেজামিয়া কমিটি মাঝে মাঝে আপনাদের কাছে কিছু বক্স দিয়েছেন, দান বক্স। ভাইরা আমার, আমি একটু আগে বলছিলাম, কিন্তু এটা মূলত গোরস্থানের জন্য, গোরস্থানের উন্নয়ন কল্পে। ভাইরা আমার, আপনারা, আমি একটু আগে কিন্তু সদাকায়ে জারিয়ার কথা বলছিলাম, যে অনেক সময় পিতামাতার জন্য আপনারা বিভিন্ন ভালো ভালো কাজ করবেন, আপনারা ভালো ভালো নিয়তে দান করবেন। ভাইরা আমার, আপনারা যদি যে যেভাবে পারেন
এই যে মাঝে মাঝে দান বাক্স আছে, এই যে বক্সগুলো আছে, এই বক্সের ভিতরে আপনারা প্রাণ খুলে মায়ের নামে, বাবার নামে, দাদির নামে, দাদার নামে, নানির নামে, নানার নামে ভালো ভালো নিয়তে এই দান বক্সের মধ্যে আপনারা 1000, 2000, 500 যে যা পারেন আল্লাহর হস্তে আপনারা একটু ডানে বাই দান করে যাবেন। আমি মুসাফির মানুষ, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। মহিলা প্যান্ডেলেও কিছু বক্স আছে, এই ব্যারেল আছে, আপনারা এই বক্সের মধ্যে, এই ব্যারেলের মধ্যে আপনারাও দান করবেন। আমি অনুরোধ করব, মুসাফির মানুষ আমি অনুরোধ করছি, কেউ বাদ যাবেন না। 10 লাঠি 1 বোঝা, 10 মিলে করি কাজ, হারি জিতে নাহি লাজ। ভালো কাজের প্রতিযোগিতা করবেন, ভালো কাজে অংশগ্রহণ করবেন, কেউ বাদ যাবেন না। যে যার পাশে আছেন, খুঁটির গোড়ায় গোড়ায় বক্স দেওয়া আছে, আল্লাহর রাস্তায় আপনারা বক্সের মধ্যে 1000, 500 যে যা পারেন। আমি জানি পাবনার মাটি ইসলামের ঘাঁটি, বিশ্বাস করেন আমি গোটা বাংলাদেশে পাবনার প্রশংসা করি, কারণ আমি জানি এই পাবনার মানুষ দান করার জন্যই আসে। বিশ্বাস করেন এই যে শানিক দিয়া, পাবনা সদরের শানিক দিয়া আমার এক মাহফিলে গত বছরে প্রায় 20 লক্ষ টাকা উঠছে। 20 লক্ষ টাকা উঠছে, নগদে উঠছে 13, আর বাকিতে উঠছে আর বাদ বাকি 7-8 লাখ টাকা। লাস্টে তো একটা মুরগি বিক্রি হয়েছে আপনার হলো 10,000 টাকা, একটা মুরগি 10,000 টাকা বিক্রি হয়েছে। কথা বুঝছেন? আমি একটু টেকনিক অবলম্বন করেছিলাম। লাস্টে এক মুরগি দিছে কে জানো কারা। লাস্টে আমি কিছু দোয়া কালাম পড়লাম, দোয়া কালাম পড়ে ফু দিয়ে বললাম, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, এই মুরগির মধ্যে সকল রোগের শিফা ঢুকাইয়া দাও। ফু ফা খানিকটা দিয়ে বললাম, এই মুরগি যে কিনবে তার রোগ সব ভালো। যেই কইলাম, 2 হাজি ছিল 2 পাশে, এ হাজি কয় আমার দেন, ও হাজি কয় আমার দেন। 2 হাজি 2 দিক থেকে টানাটানি করে। 1000, উনি 2000, ইনি 3000, উনি 4000, ইনি 5000, উনি 6000, ইনি 7000, উনি 8000, উনি 9000, ইনি 10000। লাস্ট ফিনিশিং দুজনই বলছে আমি 10, এই 10, 10-এর উপরে আর উঠে না। এর কি করি, 2 হাজিই 10। পরে একটা পয়সা বের করে টস করে এই বাম পাশের যে হাজি ছিল ওনার হাত ভাগ্যে জুটে গেল। ভালো কাজের প্রতিযোগিতা করবেন, ভালো কাজের জন্য। এই যে 10,000 টাকা, এটা তো ওই মাদ্রাসার জন্যই কাজে লাগছে। কিসের কাজে লাগছে? ওখানে একটা মাদ্রাসা আছে, দীপখানা মাদ্রাসা, ওই মাদ্রাসায় তো 10,000 টাকা গেছে। এই জন্য ভাই আপনাদের যার চারপাশে দান বক্স আছে, ব্যারেল আছে, আল্লাহর রাস্তায় আপনারা যা পারেন সবাই অংশগ্রহণ করবেন, কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। এই মাহফিল কিয়ামতে আপনার পক্ষে সুপারিশ করবে। বিশ্বাস করেন কিয়ামতে কোন নবী পর্যন্ত আল্লাহর সামনে সুপারিশের জন্য দাঁড়াতে পারবে না অনুমতি ব্যতীত। আমি আবারও বলছি, অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলছেন কিয়ামতে সব ফেরেশতারা দাঁড়ায় থাকবে, সব রূহ দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ যদি দয়া করে কাউকে অনুমতি দেয় সেই কথা বলতে পারবে। কাজী কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কথা বলতে পারবে না। তবে অনুমতি লাগবে না 2টা জিনিসের, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রমাদানের রোজা। এই কোরআনের মাহফিল আপনার জন্য সুপারিশ করবে। এই কোরআন দিয়ে যদি জীবন গড়েন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন গড়েন, এই কোরআনের মাহফিলে যদি দান করেন, কোরআনের মাদ্রাসায় যদি দান করেন, এই কোরআন কিয়ামতে আপনার জন্য সুপারিশ করবে। ও দুনিয়ার মানুষ, মনে আছে তো কই রাখছিলাম কোন জায়গায়? আদি এই তো মনে আছে, ঠিক আছে, অ্যাক্টিভ শ্রোতা। আদি মনে আছে? চাইলে এই দুনিয়ার মানুষ আল্লাহকে বাদ দিয়ে নেতাদের গোলামি করবে, আল্লাহকে বাদ দিয়ে ধর্মগুরুদের ইবাদত করবে, আল্লাহকে বাদ দিয়ে সংসার বিরাগীদের ইবাদত করবে। বেয়াদবি মাফ করবেন, সংসার বিরাগী অর্থাৎ সংসার বিরাগী এই দুনিয়ার কিছু ভণ্ড পীর পুরোহিত, এদের ঘর সংসার লাগে না, খালি ধ্যানে জ্ঞানে থাকে। জাল পীর, হক্কানি পীরের কথা বলবো না, জাল পীর, এই সংসার বিরাগী যারা, এরা কোরআন হাদিস মানে না, কিন্তু পীর সাহেব যেটা বলে এটাই দলিল। কথা কয় না? পীর সাহেব যেটা বলে এটাই দলিল। আমার পীর সাহেব 1 নম্বর হক পীর, আর বাদ বাকি সব জাল পীর। এটাই তাদের ধারণা। আর হচ্ছে আহবার, দুনিয়াদার কিছু সাটুকারী আলেম, রাগ করবেন না। এই আলেমের কথা শুধু এক জায়গায় না, কোরআনে অসংখ্য জায়গায় বলেছি। সূরা তাওবা 34 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না
কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ কোরআন বলে নিশ্চয়ই বেশিরভাগ দুনিয়াদার আলেম, চাটুকারী আলেম, স্বার্থবাদী আলেম, এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। আর ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, দিন প্রতিষ্ঠার রাস্তায় বাধা দেয়। বেয়াদবি মাফ করবেন, গোটা দুনিয়ার মানুষ যখন এক কাতারে, হকপন্থী কোরআনপন্থী আলেম যখন এক কাতারে, হকপন্থীরা যখন গোটা বাংলাদেশে এক কাতারে, এই দুনিয়া কিছু স্বার্থবাদীরা এই ঐক্য নষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলেন না কেন? ঠিক না বেঠে? চাইলে বুঝা গেল এরা আল্লাহকে মানে না, এরা রাসূলকে মানে না। এদের দুনিয়াদার আলেম, চাটুকারী আলেম, সংসার বিরাগী জাল পীর যেটা বলে এটাই তাদের কাছে দলিল। আমার কথা রাগ করেন না। এদের কাছে আবার ওহী নাজিল হয়। কি নাজিল হয়? ওহী নাজিল হয়। আপনারা বলবেন হুজুর পীর সাহেবদের কাছে আবার ওহী হয়। হ্যাঁ, ওহী হয়। আপনাদের বিশ্বাস হয়? পীর সাহেবদের কাছে ওহী আসে, বিশ্বাস হয়? হ্যাঁ, হয় না? হয় না? হয় না? ওহী নাজিল হয় ওদের কাছে। বিশ্বাস করেন ওহী দুই প্রকার। একটা ওহী আল্লাহর পক্ষ থেকে তার নবীদের কাছে এসেছিল, আর একটা ওহী ইবলিসের পক্ষ থেকে তার সেলাদের কাছে আসে। ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, এটা কোরআনের আয়াত। একটা ওহী আল্লাহর পক্ষ থেকে তার নবীদের কাছে, আর একটা ওহী হচ্ছে শয়তানের পক্ষ থেকে তার সেলাদের কাছে, বন্ধুদের কাছে আসে, যাতে করে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, উল্টা পাতা শরিয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, ডিভাইডেড করে, খণ্ড বিখণ্ড করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আমরা চাই আল্লাহ কোরআন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ যেটা বলেছেন, রাসূলও বলেছেন ঐক্য নষ্ট করবা না, সামাজিক ঐক্য নষ্ট করবা না। আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন ঐক্যবদ্ধ থাকো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে চেষ্টা করো, লড়াই করো, চেষ্টা করো। ও মুসলমান, বিশ্বাস করেন ঐক্যবদ্ধ হতে গেলে আড়ি দিয়ে কখনো ঐক্য হয় না। আড়ি দিয়ে ঐক্য হয় না। ত্যাগ করা লাগে, কুরবানি করা লাগে, ছাড় দেওয়া লাগে, তাহলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। আর ঐক্যবদ্ধ হলেই সমাজে ইসলাম। গরমকালে মারা গেলে পাতলা কাপড়ের কাপড় দেয়, শীতকালে মনে হয় মোটা কাপড়ের কাপড় দেয়, একই তো দেয়। কেমনে থাকবেন ঠান্ডার মধ্যেই? খবরে কি আছে আপনার সম্বল? শুনেলেন দুনিয়ার মানুষ, চাটমোহরের মুসলমানেরা, যেহেতু কবরের মাইজ্জেদদের আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই মাহফিল, এই জন্য দুই একটা কবর সম্পর্কে কথা বলি, আমার মূল বক্তব্যে চলে যাব। মুসলমানেরা আমার, এই মাহফিলে যারা আছেন মনে রাখবেন, কার মৃত্যু কখন কোথায় হবে, কোন অবস্থায় হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মৃত্যুর সময় যখন আসবে, এক সেকেন্ড আগানো বা কমানোর ক্ষমতায় পৃথিবীর কাউকে দেওয়া হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি দুর্গের ভিতরে থাকো, প্রাসাদের ভিতরে থাকো, আইসিইউতে থাকো আর সিসিইউতে থাকো, সেখানেই থাকো না কেন, মালাকুল মাউত তোমার জানটা কবজ করবে। আর আজরাইল যখন আসবে, এক সেকেন্ড আগানো বা কমানোর ক্ষমতায় পৃথিবীর কাউকে দিবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, এক সেকেন্ড আগানো বা কমানোর ক্ষমতায় পৃথিবীর কাউকে দেওয়া হবে না। 40-এ মৃত্যু হয়ে যেতে পারে, 24-এ মৃত্যু হয়ে যেতে পারে, 18-এ মৃত্যু হয়ে যেতে পারে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর ওয়াদার ব্যতীত নির্দিষ্ট সময় ছাড়া মৃত্যু হবে না। কিন্তু শুনে নেন, আজকে এই পাবনার মুসলমানেরা, একটু আমার সঙ্গে বলেন তো, এই মুহূর্তে যদি কবরে চলে যান, কবরের মধ্যে আপনার পরিণতিটা কি হতে পারে? কতটুকু প্রস্তুতি আছে? আল্লাহর বান্দা, এই মাহফিলে যারা আছেন, যেহেতু কবরস্থানের উদ্দেশ্যে মাহফিল, সংক্ষিপ্ত 3টা প্রশ্নের জবাব আপনাদেরকে একটু বলে যায়।
আপনারা জানি সবার মুখস্থ কথা, কবরে তিনটা প্রশ্ন করা হবে। 1 নাম্বার রবকে, 2 নাম্বার দিনকে, 3 নাম্বার নবীকে। তিনটা প্রশ্ন আপনার কবরে করা হবে। এই মাহফিলে যারা আছেন ছোট থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত সবার মুখস্থ আছে তিনটা প্রশ্নের জবাব, কিন্তু বিশ্বাস করেন কবরের তিনটা প্রশ্নের জবাব কিন্তু সবাই দিতে পারবে না। প্র্যাকটিক্যাল যদি থাকে, আমলে যদি থাকে জবাব দিতে পারবেন, আর যদি প্র্যাকটিক্যাল আপনার না থাকে, আমল যদি না থাকে, আপনি জবাব দিতে পারবেন না। সাপোজ এই যে আপনার নাম কি চাচা? রফিকুল ইসলাম। আপনারা বলেন তো আমি কি ওনারে চিনি? চিনি না? গত বছর একবার দেখছি, আর এই দেখছি 2 বার দেখছি। আমাকে যদি ঢাকার থেকে কেউ বলে এই লোকটার চরিত্র, তার নীতি নৈতিকতা আদর্শ সম্পর্কে আমাকে একটু বলেন, আমি বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো না তো? কথা ক্লিয়ার? ব্যাস, ওনার সম্পর্কে বলতে পারবো তখন ওনার সাথে ওঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আসা যাওয়া, চলাফেরা করবো যখন। কথা না? ওনার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, আওয়া যাওয়া, উঠা বসা যদি করি, আমি বলতে পারবো আলহামদুলিল্লাহ আমার চাচা খুব ভালো মানুষ। এটা হচ্ছে সিম্পল। কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, এই প্রশ্নের জবাব দিতে পারবে তারা রবের সাথে উঠা বসা, লেনদেন, আদান প্রদান, চলাফেরা, খাওয়া দাওয়া করেছে যারা। এবার বলবেন হুজুর বুঝায় এখন? হ্যাঁ, রবের সাথে আসা যাওয়া, উঠা বসা, লেনদেন, অর্থাৎ আপনারা রবের ঘরে 5 বার আসা যাওয়া করেছেন কারা? রবের কোরআন অনুযায়ী উঠেছেন বসেছেন কারা? রবের কোরআন অনুযায়ী লেনদেন, আল্লাহ যেভাবে ব্যবসা করতে বলেছে সেভাবে ব্যবসা, আল্লাহ যেভাবে চাকরি করতে বলেছে সেভাবে চাকরি, আল্লাহ যেভাবে কোরআনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন করতে বলেছে সেইভাবে আপনি কোরআন অনুযায়ী উঠেছেন বসেছেন। এই মাহফিলে যদি আপনারা এমন ব্যক্তি থাকেন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলেছেন, কোরআন অনুযায়ী চলেছেন, আল্লাহর ঘর 5 বার আসবা যাওয়া করেছেন, বাড়ির থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, মসজিদ থেকে বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, যানবাহনে ওঠার সময় সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, বাথরুমে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনার সব জায়গায় যদি আল্লাহ 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 আল্লাহর সাথে উঠা বসা, লেনদেন যদি থাকে, আপনি কবরে জবাব দিতে পারবেন রব্বি আল্লাহ। এবার আমার সাথে বলেন, চাইলে রবের সাথে আপনার উঠা বসার লেনদেন আছে? বেয়াদবি মাফ করবেন, বাড়ির থেকে আসার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এসেছেন, যানবাহনে ওঠার সময় দোয়াটা পড়েন, মসজিদে 5 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম তাসবিহগুলো পড়েন। আল্লাহর সাথে উঠা বসার লেনদেন সব সময় আল্লাহ শব্দটা আপনার সাথে আছে। যদি আল্লাহর কোরআনের আদেশ নিষেধ অনুযায়ী উঠা বসা, চলাফেরা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, গোটা জীবনে হয়, আপনি কবরে রবের পরিচয় দিতে পারবেন, অন্যথায় রবের পরিচয় দিতে পারবেন। আচ্ছা, আপনাদের রবের সাথে পরিচয় আছে না? আছে, আছে। কিরকম আছে আমি একটু মিলাই দিই, রাগ করেন না আমার কথা। আমি জাস্ট বুঝাচ্ছি কবরের প্রশ্নের জবাবটা কারা দিতে পারবে, জাস্ট বুঝাচ্ছি। বেয়াদবি মাফ করবেন, আমি প্র্যাকটিক্যাল বুঝাই। এখানে কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকে সারাদিনে কোরআন শরীফ পড়েছেন কারা কারা? হাত তোলেন। আচ্ছা, হাত নামান। আজকে সারাদিনে অর্থ সহ কোরআন পড়েছেন কারা কারা? হাত তোলেন। বাস, হাত নামান। চাইলে কিন্তু আমি প্রমাণ দিয়ে দিলাম, একটা ছোটখাটো প্রমাণ দিয়ে দিলাম যে আজকে সারাদিনে কোরআন পড়েছে এখান থেকে এতগুলো মানুষের ভেতরে হয়তো 10 থেকে 15 জন, তাও অর্থ সহ পড়েছে 10 জন, আর এতগুলো মানুষ পড়ে নাই। তার মানে আল্লাহর সাথে আজকে সারাদিন আপনাদের কোনো কথা হয়নি। এমনও মানুষ আছেন আজকে সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, কিন্তু ওয়াজ শুনতে আসছেন।
আল্লাহ তো বলেই দিয়েছে ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা যখন সেজদায় যায় আমি আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। চাইলে বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সাথে কথোপকথন হয়, আল্লাহর সাথে মুআমালাত মুআশারাত হয়। চাইলে আজকে সারাদিনে একত্র পড়েননি, চাইলে তো আল্লাহর সাথে আজকে আপনার কোনো লেনদেনই হয়নি, কথাই হয়নি। কথা কয় না, বুঝেন না আমার কথা? চাইলে আল্লাহর সাথে যদি লেনদেন থাকে, কথাবার্তা হয়, চলাফেরা থাকে, ওঠা বসা হয়, চাইলেই চটনি রবের পরিচয় কবরে দিতে পারবেন। গত 16 বছরে একটা দল এই দেশে ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানটা তারা দেয় নাই, কাউকে দিতেও দিত না। রাগ করবেন না আমার কথায়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আল্লাহ কি নির্দিষ্ট কোন দলের, নির্দিষ্ট কোন গোষ্ঠীর? আল্লাহ মনে হয় চরমনার, তাবলিগ জামাতের, ফুরফুরা, জামাত ইসলামের, বিএনপি, এলডিপি, লিবার পার্টি, এনসিপি। আল্লাহ কাদের? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ বড়। চাইলে এই আল্লাহু আকবার স্লোগান গত 16 বছরে এক দলের আর দেয়নি, কাউকে দিতে দেয়নি। এই গত পরশুদিন দেখলাম এরকম একটা কলেজে একটা মেয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, তারে ভুয়া ভুয়া এই কথা বলে তার কাছ থেকে মাইকটা কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত অপমান করলো। তো আমার প্রশ্ন হলো, 16 বছরেও যারা আল্লাহু আকবার সহ্য করিনি, দেইনি, এখনো নতুন করে অনেকেই এই নামটা সহ্য করতে পারছেন না। যাতে কবরে যখন প্রশ্ন করবে তোর রবকে, এই আল্লাহু আকবারে যারা বাধা দেয় এদের জবান দিয়ে রবের পরিচয় বের হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার এটা যারা সহ্য করতে পারবে না, কবরে যেয়ে তারা রবের পরিচয় দিতে পারবে না। আল্লাহ কি নির্দিষ্ট কোন দলে? এটা কি কোন দলীয় স্লোগান? কিন্তু কি শুরু হয়েছে দেশে? গত 16 বছর এই স্লোগানটা দিতে দেয়নি, আবারও নতুন করে পায়তারা শুরু করছে। একটা বোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিছে, রে ভুয়া ভুয়া বলে মাইক্রোফোনটা কেড়ে নিল। কেন রে ভাই? আল্লাহ কি নির্দিষ্ট কোন দলে? তোদের না? কবরে যাওয়া লাগবে না? কবরে যে রবের পরিচয় দেওয়া লাগবে না? কেমনে দিবেন? আপনি তো আল্লাহর বড়ত্বই ঘোষণা দিতে দিলেন না। 2 নাম্বার প্রশ্ন, কবরে আপনাকে প্রশ্ন করবে মা দীনুকা। প্রশ্ন যখন করবে তোমার দিন কি, বলেন তো আমাদের দিন কি? সবাই বলেন আরো জোরে। এখন কি সুন্দর করে বললেন আমাদের দিন ইসলাম, কবরে যে বলবেন। কিন্তু বাংলাদেশে সব জায়গায় তো ইসলামটা মানেন না। বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম শব্দটা অনেকেই শুনতে পারেন না। ইসলাম দিয়ে দেশটা চলুক মানেন না, ইসলামী রাজনীতি হোক এটা শোনেন না। কিন্তু কবরে যে বলবেন আমার দিন ইসলাম, তখন কি আপনার একটুও লজ্জা লাগবে না? কথা বুঝেন না আপনারা? আমি কি বুঝাইতে পারছি? বুঝেন কিন্তু কথাটা। কবরে আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি, আপনি বলবেন ইসলাম। চাইলে দুনিয়ায় তো ইসলাম শব্দটাই আপনি নিতে পারেন নাই। আপনার ব্যক্তি জীবনে ইসলাম ছিল না, পারিবারিক জীবনে ইসলাম ছিল না, অর্থনৈতিক জীবনে ইসলাম ছিল না, আপনার রাজনীতিতে ইসলাম ছিল না, আপনার শিক্ষানীতিতে ইসলাম ছিল না, আপনার সংস্কৃতিতে ইসলাম ছিল না। কিন্তু কবরে যে আপনি বলে দেবেন আর দিন ইসলাম, এটা কি নানির হাতের মোয়া চাইলে আমার গালে তুলে দিল? আরে কবরে যে দিন নিয়ে প্রশ্ন করা হবে, এই দিনের অর্থ ইসলাম। আর ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলামী জীবন ব্যবস্থা। কবরে যে দিন নিয়ে প্রশ্ন করা হবে, এই দিনের অর্থ ইসলামী জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনি 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, যতদিন আপনি বাঁচবেন, আপনার জীবনের অংশে যা কিছু থাকবে এর মধ্যে ইসলাম থাকা লাগবে। এবার বলেন, পরিবার কি জীবনের অংশ না কবরের অংশ? পরিবার কি জীবনের অংশ না? চাই পরিবারের মধ্যে ইসলাম থাকা লাগবে। ব্যবসা কি মরা মানুষ করে না জেতা মানুষ করে? এটা জীবিত মানুষ করে, তাহলে এটা জীবনের অংশ। সুদ খায়, নামাজও পড়ে, ঘুষ খায়, নামাজও পড়ে, ইসলামের বিরোধিতা করে, নামাজও পড়ে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। তার মানে ওদের কাছে জান্নাতের তালার চাবি আছে কিন্তু ঘাট নাই। আর যাদের তালার চাবির ঘাট নাই ওরা গুতাগুতি করবে কিন্তু জান্নাতের তালা খুলবে না।
নামাজ পড়লেই যদি জান্নাতে যাবে। শামীম ওসমান তো 72 রাকাত তাহাজ্জুদ পড়তো। কত কয় রাকাত পড়তো? 72 রাকাত তাহাজ্জুদ একাই পড়তো। ও জান্নাতে যাবে, কিন্তু হারাম হালাল বাসেনি, দুর্নীতিবাদ দেয়নি। কথা কানা, কথা কানা। এই যে ম্যাডাম যিনি পালায় গেছে, উনি নামাজ পড়েনি, কোরআন পড়েনি, কিন্তু এক ব্যাংকে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণ। আল্লাহ তো বলেই দিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপা জমা করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এদেরকে সংবাদ দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ভয়ানক শাস্তি দুঃসংবাদ দাও, ভয়ানক শাস্তি সংবাদ দাও। এক ব্যাংকে 832 ভরি স্বর্ণ, উনি তো নামাজি ছিলেন। তাহলে বোঝা গেল নামাজ পড়ে কিন্তু কি নাই, ঘাট নাই। তাহলে বোঝা গেল শুধু নামাজ দিয়েই জান্নাতে যাওয়া যাবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। কথা ঠিক আছে না নাই? ব্যাস। তাহলে এক হুজুর এসে বলল কি, নামাজটা ইবাদত, ব্যাস। আর এক হুজুর আসে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো জিকির করি, জিকির করে মসজিদের দেওয়াল কাঁপায়, জিকির করাটাই ইবাদত। এর জন্য দেখবেন আটরশি বলেন, মাঝভান্ডারি বলেন, দেওয়ানবাগি বলেন, গোলাপবাগ বলেন, দেখবেন এদের এখানে জিকির হয়, নামাজ নাই, পর্দা নাই, ইসলাম নাই, হারাম হালাল নাই, কিন্তু ওই যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয়াত একটা পড়ছে, ইবাদত মানে জিকির, জিকির করলেই, জিকির ফিকিরে থাকলেই আল্লাহকে পাওয়া যায়। এই যে মাইজভান্ডারের মইনুল ইসলাম, ও কিন্তু কামেল পাশ মাওলানা। এক সাংবাদিক যে প্রশ্ন করছে, এই তোমরা যে বলো হকপন্থী, সত্যপন্থী, আল্লাহর দল, ইসলামের দল, তা তোমরা গাঁজা খাও কেন? তখন মাইনুল ইসলাম বলতেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কাজী গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া যায়। কত সাংবাদিক বলছে, তা তোরা নারী পুরুষ একসাথে জিকির করিস কেন? বলছে এটা তো শকরের ব্যাপার, নারীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে, এটা দেখি আর পারি। কত এটাও নাকি আল্লাহর দল। এই যে 2-3 দিন আগে মারা গেছে মাইজভান্ডারির এক পিসাব, নাউজুবিল্লাহি মিন যালিক। মারা যাওয়ার পরে যেই অ্যাম্বুলেন্সে তার লাশটা ছিল, অ্যাম্বুলেন্সটা পুরা ফুল দিয়ে বাসর ঘর মতো সাজাইছে, আর বিদায়ের সময় সানায় ঢোল তবলা বাজাইছে, বলে স্বর্গীয় বিদায়। নাউজুবিল্লাহ। মানুষের কি ধারণা? একজন পীর সাহেব বলে, মাইজভান্ডারির পীর, আমার কাছে স্ক্রিনশট আছে আমার মোবাইলে, আমি এটার স্ক্রিনশট দিয়ে রাখছি, ঢোল তবলা সানাই আর পুরা লাশের গাড়িটারে বাসর ঘরের মতো সাজায় বলছে স্বর্গীয় বিদায়। এরা নাকি এই ভণ্ডামি করেও নাকি জিকির করে আল্লাহকে পাবে, বলে এটাই ইবাদত। নাউজুবিল্লাহি মিন যালিক। ও দুনিয়ার মানুষ, কথায় কথা বেড়ে যায়, বোঝানোর জন্য বলছি মুসলমানেরা। তাহলে কেউ বলছে ইবাদত মানে নামাজ, কেউ বলছে ইবাদত মানে জিকির, কেউ বলছে ইবাদত মানে পীরের মুরিদ, কেউ বলছে ইবাদত মানে শুধুমাত্র এগুলো করা। এবার আসেন আপনাদেরকে বোঝাই, আল ইবাদাহ এর অর্থ হচ্ছে গোলামি করা, এর অর্থ হলো দাসত্ব করা, এর অর্থ হলো নত হওয়া, এর অর্থ হলো অনুসরণ করা, এর অর্থ হলো এক আল্লাহর আদেশ আর নিষেধের গোলামি করা, দাসত্ব করা। আল্লাহ যেটা আদেশ করেছে সেটা মানবো, যেটা নিষেধ করেছে সেটা বর্জন করব। পারিভাষিক ভাষায় যদি আপনি দেখেন, আল ইবাদাতু ইসমুন জামিউল লিকুল্লি মা ইহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি ওয়াজ যাহিরি ওয়াল বাতিন। গোপনে প্রকাশ্যে যেই সকল কথা এবং কাজ আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন, সেই সকল কাজকেই ইবাদত বলা হয়। শুনে নেন আজকের এই চাকমহরের মুসলমানেরা, যত মুসলমান এই মাহফিলে আছেন, আপনার ব্যবসাটা ইবাদত, চাকরিটা ইবাদত, বিয়ে করাটা ইবাদত,
আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত, আপনি বিয়ে করবেন সেটাও ইবাদত, আপনার গোটা জিন্দেগির 24টা ঘন্টা ইবাদত যদি আল্লাহর হুকুম অনুযায়ী, আদেশ নিষেধ অনুযায়ী, রাসূলুল্লাহর তরিকা মোতাবেক হয়। আপনি ঘুমাতে গেলেন, রাতে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাবেন, আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক যদি হয়, যদি ঘুমানোর আগে ওযু করে সুন্দর করে কোরআনের কিছু আয়াত পড়ে, এরপরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া পড়ে ডান কাত হয়ে ঘুমায় যান। আবার যদি সকাল বেলায় ঘুমের থেকে ওঠার সময় দোয়াটা পড়ে উঠে ওযু করে ফজরের নামাজ জামাতে আদায় করেন, রাতে 6 ঘন্টা ঘুমাবেন, 6 ঘন্টায় আপনার ইবাদত। বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়াটাও ইবাদত। কথা কয় না, কথা কয় না। বাথরুমে যাবেন, বাথরুমে যাওয়াটাও ইবাদত। যদি রাসূলুল্লাহ তরিকা মোতাবেক যান, টয়লেটে ঢোকার আগে যদি সুন্দর করে পড়ে নিতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ, সুন্দর করে দোয়াটা পড়ে যদি বাম পাও দিয়ে ঢোকেন, নির্দিষ্ট সময়ে ঢেলাকুলুপ ব্যবহার করে পবিত্রতা অর্জন করে যদি, আবার যদি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি দোয়াটা পড়ে যদি বের হয়ে যেতে পারেন, আপনি যে টয়লেটের মধ্যে 10 মিনিট ছিলেন এটাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এটাই ইবাদত। আপনি বিয়ে করবেন, বিয়ে করাটাই ইবাদত। বলবেন হুজুর নামাজ রোজা ইবাদত শুনছি, কিন্তু বিয়ে করাটা ইবাদত হয় কেমনে? আপনি একটু বুঝায় করেন। হ্যাঁ, আপনার বিয়ে করাটা ইবাদত যদি আপনার উদ্দেশ্য হয় আমি প্রাপ্তবয়স্ক, আমি আমার চরিত্র হেফাজতের জন্য বিয়ে করছি, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করছি, আর আমার ওয়াইফের মাধ্যমে আমার বৃদ্ধ মা বাবার খেদমত করাবো, আমি শরীয়তের বিধিবিধান মোতাবেক চলবো, আমার বিবিকেও শরীয়তের বিধিবিধান মোতাবেক চালাবো, আপনার বিয়ে করাটাও ইবাদত। আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত। আপনি যে জ্ঞান অর্জন করেন, লেখাপড়া করেন, জ্ঞান অর্জন করেন, এটাও ইবাদত। কেমনে ইবাদত? হ্যাঁ, আপনার উদ্দেশ্য হবে জ্ঞানের আলোয় আমি নিজেকে আলোকিত করব, জ্ঞানের আলোয় আমি আমার গ্রামকে আলোকিত করব, জ্ঞানের আলোয় আমি আমার দেশকে আলোকিত করব, জ্ঞানের আলোয় আমি আমার রাষ্ট্রকে এই পৃথিবীতে আলোকিত করব। আপনার জ্ঞান অর্জন করাটাও ইবাদত। মনে রাখবেন, তাই বলে সব জ্ঞান না। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলছে পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো, পড়ো। এবার বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলছে হ্যাঁ এবার ঠিক আছে পড়বো। ইকরা যখন পড়ছে রাসূল পড়ে নাই। যখন বলছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যখন বলেছে প্রভুর নামে পড়ো তখন পড়ছে। বেয়াদবি মাফ করবেন, বোঝানোর জন্য বলছি। যখন বলছে খালি পড়ো, আর এই খালি পড়ার মধ্যে এখানে আউল বাউল সাহিত্য এটা ওটা সব পড়া হয়ে যেতে পারে, কিন্তু যখন বলবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রভুর নামে পড়ো, মনে রাখবেন এই দেশে যারা প্রভুর নামে পড়েছে, এই দ্বীনে ইলম যারা অর্জন করেছে, এরা সুদ খায় না, এরা ঘুষ খায় না, এরা দুর্নীতি করে না, এরা মানুষের নামে মিথ্যা মামলা হামলা দেয় না, এরা মানুষকে ঠকায় না, মা বাপকে গালি দেয় না, এরা মানুষের উপরে অত্যাচার অন্যায় অবিচার করে না। যারা শুধু পড়েছে, এর নামে পড়েছে, তারাই দুর্নীতি করে। কথা বলেন ঠিক না বেটে? প্রভুর নামে যারা পড়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মনে রাখবেন, ঈমান আনলেই তাকে ঈমানদার বলে না। ঈমান 4 প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, বাসুল ইয়াকিন। আমি আবারো বলছি, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, ইয়াকিনুন বিল গায়ব, বাসুল ইয়াকিন। ঈমান হলো 4 প্রকার। 1 নাম্বার ঈমানই হচ্ছে ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন ইলমের মাধ্যমে ঈমান, এলেমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে ঈমান। কারণ যে ঈমানটা এমনি এমনি আসে, ওইটা কচুর পাতার পানির মতো, যখন তখন পানির মতো টপ করে পড়ে যেতে পারে। কিন্তু যে ঈমানটা ইসলামিক জ্ঞানের মাধ্যমে, ইলমের মাধ্যমে আসে, যে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তারকিব করে আল্লাহকে, আল্লাহর বড়ত্ব কি, আল্লাহর মহত্ব কি, এই কোরআনে আল্লাহ কোথায় আদেশ করেছেন, কোথায় নিষেধ করেছেন, এই জ্ঞানের মাধ্যমে যে ঈমানটা আসে, যতই ঝড় তুফান বৃষ্টি আসুক না কেন, এই ঈমানটা নষ্ট হয় না। এমনি এমনি যে ঈমানটা আসে, দেখবেন বিরাট দাড়ি, বিরাট টুপি, হঠাৎ দেখবেন কিছু নেই। কথা কেনা? বিরাট দাড়ি, বিরাট টুপি হঠাৎ নেই, কারণ ওটা হঠাৎ আইছে, হঠাৎ গেছে।
কিন্তু যেই ইমানটা ইলমের মাধ্যমে আসে, জ্ঞানের মাধ্যমে আসে, এই ইমানটা নষ্ট হয় না। এই জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন, জ্ঞান অর্জন করাবেন, ইলমি দ্বীন শিক্ষা দিবেন। আমাদেরকে গোটা বাংলাদেশে গেলে আমাদেরকে বলে, হুজুর একটু পিতামাতার হক নিয়ে কথা বলেন, পিতামাতার হক নিয়ে কথা বলেন, পিতামাতার হক নিয়ে কথা বলেন। আমি বলি, শোনো মুসলমানেরা, আগে পিতামাতার হক না, আগে হলো সন্তানের হক নিয়ে ওয়াজ করার দরকার। কারণ প্রত্যেকটা পিতামাতা যদি তার সন্তানের হক আদায় করে, ওই সন্তান কখনো পিতামাতার হক নষ্ট করে না। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তার সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। আরে ভার্সিটিতে তো অনেকেই পড়ে, কিন্তু উসমান হাদি কয়জন হইছে? কথা বলেন না কেন? কয়জন হইছে উসমান হাদি? অনেকেই পড়ে, কিন্তু বলে যাচ্ছি শুনে নেন, ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে যারা পড়ে, তারা আল্লাহকে ভুলে না, তারা রবকে ভুলে না, তারা দেশকে ভুলে না, তারা বিক্রি হয় না। এই জন্য আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেবেন। ওসমান হাদি কিন্তু কোরআনের হাফেজ ছিল, কোরআনের হাফেজ ছিল, সে ইলমে দ্বীন অর্জন করেছিল। এর জন্য আপনাদের বলবো, আমরা নিষেধ করি না ডাক্তার হইতে, আমরা নিষেধ করি না আমরা ইঞ্জিনিয়ার হইতে, আমরা নিষেধ করি না অ্যাডভোকেট হইতে। অবশ্যই দরকার, অবশ্যই আপনার ছেলে অ্যাডভোকেট হবে, আইনজীবী হবে, সত্যের পক্ষে লড়াই করবে। আপনার ছেলে একজন ডাক্তার হবে, আপনার মেয়ে একজন ডাক্তার হবে, এটা অবশ্যই বলি। কেন দরকার নেই? কারণ মনে রাখবেন, আমাদের মেয়েদেরও ডাক্তারি পড়ানোর দরকার। আমাদের দেশে অনেকেই ফতোয়া দেয় মেয়ে সঙ্গে বিপ্লব ঘটে, কথা বলেন ঠিক না বেটে? আর আমার চাইলে ইবাদত শুধু মসজিদে, কোন জায়গায়? সব ক্ষেত্রে গোলামি করবেন কার? ইবাদত করবেন কার? এবার বলেন, রাজনীতিতে গোলামি করবেন কার? রাজনীতিতে, রাজনীতিতে গোলামি করবেন। আসেন তো একটু দেখাই। মনে করেন আপনাদের চাটমোহরের থেকে গাড়ি যায় ঢাকায়, যায় 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 না? কি গাড়ি যায়? নাম বলেন। মেলা গাড়ি যায়। মনে করেন আপনি হানিফ বা ওহিতে উঠলেন, যাবেন ঢাকায়। কোন জায়গায় যাবেন? যাবেন ঢাকায়, কিন্তু বাই চান্স ফুলঝুড়িতে উঠছেন। ফুলঝুড়ি যাই হলো সাতক্ষীরায়। কোন জায়গায় যায়? যাবেন কোন জায়গায়? উঠছেন কোন গাড়িতে? খেয়াল করেন, উঠছেন ফুলঝুড়িতে, যাবেন ঢাকায়। ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাগটা গুছায় নিয়ে বেরোয় আপনি পরিবহনে উঠে দোয়া করছেন, আল্লাহ আমি যাব ঢাকায়, উঠে গেলাম ফুলঝুড়ি সাতক্ষীরার পরিবহনে। আল্লাহ তুমি তো বলেছ ধৈর্যশীলদের সঙ্গে আসো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বী লাগফুরুর রহিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনে সব দোয়া পড়ে ফেলেছি। আল্লাহ আমি যাব ঢাকায়, উঠেছি সাতক্ষীরার বাসে, সহি সালামতে আমারে ঢাকায় পৌঁছায়া দাও। আমিন। দোয়া কবুল হবে না? কেন হবে না? কোন বাসে উঠছেন? যাবেন কোন জায়গায়? সবাই বলেন। যাবেন ঢাকায়, উঠছেন পরিবহন সাতক্ষীরার। এই দোয়া করলে কি কবুল হবে? তাহলে কি করা লাগবে? ওই পরিবহন যদি আপনার বিবেক বলে এই পরিবহন ঢাকায় যাবে না, আপনাকে ওই পরিবহন থেকে নামতে হবে। যেই পরিবহন ঢাকায় যায় ওই পরিবহনে উঠতে হবে, এরপরে দোয়া করতে হবে, ওই পরিবহন আপনাকে ঢাকায় নিয়ে যাবে। এটা যেমন বাস্তব, সাতক্ষীরার পরিবহনে উঠে যেমন ঢাকায় যাওয়া যায় না, আপনারা কোনো না কোনো দলের পরিবহনের যাত্রী, একবার বুকে হাত দিয়ে বলেন, আপনার এই গাড়িটা জান্নাতে যাবে কিনা? আপনার বিবেক যদি বলে এই পরিবহন ঢাকায় জান্নাতে যাবে না, এই পরিবহনের ড্রাইভার জান্নাত চেনে না, এখনো সময় আছে, পরিবহন থেকে নামেন। যেই পরিবহন জান্নাতে যায় সেই পরিবহন ধরে। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো নারা। কথা ক্লিয়ার? তাহলে জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? বাস। এবার আসেন, তাহলে গোলামির ওয়াজার করবো না, আর ওয়াজ করবো গোলামি, ইবাদতের ওয়াজার করব।
ইবাদতের ওয়াজ আর না, এবার আসেন একটু শিরকের ওয়াজ করি, কারণ আমার 3টা পয়েন্ট ছিল। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। একটা হচ্ছে ওয়াবুদুল্লাহ, আর 2 নাম্বার হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এবার আসেন, এই মাহফিলে যারা আছেন একটু খেয়াল করেন, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বুঝিয়েছি ইবাদত কাকে বলে এবং কোথায় কোথায় ইবাদত করবেন, কোন কোন জায়গায় আল্লাহর গোলামি করবেন, এটা আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু ধারণা দিয়েছি। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। আল্লাহ পাক বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায়ও না। ভালো করে বুঝেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানায়ও না। এবার আসেন, এখানে 1 নম্বরে আল্লাহ বলছেন আমার গোলামি করো, 2 নম্বর বলছে আমার সঙ্গে কাউকে অংশীদার বানায়ও না। এবার আসেন তো শিরিক কাকে বলে, সংক্ষিপ্ত একটু ধারণা দেই। আজকের এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে বুঝবেন। শিরকের অর্থ হচ্ছে সমান সমান করা, অংশীদারিত্ব করা, ভাগাভাগি করা, অ্যাডজাস্ট করা। কার সাথে? আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর কর্তৃত্বের সাথে, আল্লাহর রুবুবিয়্যাতের সাথে, আল্লাহর উলুহিয়্যাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে। এই দুনিয়ার কাউকে অ্যাডজাস্ট করা, এই দুনিয়ার কাউকে সমান সমান করা, এই দুনিয়ার কাউকে সমকক্ষ করা, এটাকেই বলা হয় শিরিক, এটাকেই বলা হয় শিরিক। এবার আসেন, এই পৃথিবীতে যত গুনাহ আছে, ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে যত গুনাহ আছে, চুরি করা গুনাহ, মার্ডার করা গুনাহ, জিনা করা গুনাহ, মিথ্যা বলা গুনাহ, এগুলো সব গুনাহ। তো যত গুনাহ পৃথিবীতে আছে, সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। সবচাইতে বড় গুনার নাম কি? শিরিক। আল্লাহর কোরআন বলেন নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন, শিরিক এমন একটা গুনাহ, যত গুনাহ পৃথিবীতে আছে সবচাইতে বড় গুনার নাম শিরিক। আল্লাহ পাক বলছে বান্দা, এই দুনিয়ার মানুষ শুনে নাও, চুরি করার পরে যদি কেউ তওবার মতো তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জিনা করার পরে যদি তওবার মতো তওবা করে মাফ করে দেব। মার্ডার করার পরে যদি কেউ তওবার মতো তওবা করে মাফ করে দেব। মিথ্যা বলার পরে যদি কেউ ভুল স্বীকার করে তওবার মতো তওবা করে মাফ করে দেব। কিন্তু আমি আল্লাহর সঙ্গে পৃথিবীর কোনো মানুষ যদি অংশীদার করে, শিরিক করে, আমি আল্লাহ শিরকের গুনাহ কাউকে মাফ করব না। ইন্নাল্লাহ لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে অংশীদারিত্বের গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না। শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে শুনে নেন। চাইলে 1 নম্বরে বুঝলাম শিরিক সবচাইতে বড় গুনাহ, 2 নম্বরে বুঝলাম এই শিরিক করলে আল্লাহ কাউকে মাফ করবে না। এবার আসেন 3 নম্বরে বুঝায়। আল্লাহ পাক বলে বান্দা শোনো, যদি কেউ জিনা করে ফেলে, এই জিনার দরুন তার পিছনের 50 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় না। যদি বাই চান্স কেউ চুরি করে ফেলে, চুরির দরুন তার পেছনের জীবনের 50 বছরের নামাজ রোজা হজ যাকাত বরবাদ হয়ে যাবে না। কেউ যদি মিথ্যা বলে ফেলে, মিথ্যার দরুন তার জীবনের পেছনের গুনাহগুলো ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে না। কিন্তু শিরিক যদি কেউ করে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তার জীবনের সমস্ত আমল বরবাদ। আপনি 50 বছর নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইবাদত করেছেন, 50 বছর পরে যদি আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করেন, আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করেন, আপনার পেছনের 50 বছরের জীবনের সমস্ত আমল বরবাদ। শুধু তাই নয়, শিরক এমন একটি গুনাহ, আপনি নামাজ রোজা হজ যাকাত করার পরেও আপনার জন্য জান্নাত হারাম। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। শিরক যদি কেউ আল্লাহর সাথে করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তার আবাসস্থল হবে জাহান্নাম। এবার আসেন, আল্লাহর নবী এবার বলতেছেন জামানুন ইয়াতি আলান নাস, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন।
আল্লাহর নবী বলেন শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, জিকির করবে, নামাজ পড়বে, কিন্তু এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না, এদের মধ্যে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহর কোরআন বলছে এরা অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কি বলেন বলেন বলেন? এরা অধিকাংশ মসজিদে যাবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব মসজিদে, কিন্তু এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? কারণ এরা নামাজ পড়ে মসজিদে, সব করে মসজিদে, কিন্তু ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন? কেন থাকবে? মসজিদে নামাজ পড়ছে, মসজিদে কোরআন পড়ছে, মসজিদে জিকির করছে, কিন্তু পাসপোর্টের ভিসার জন্য যাই পীরের দরবারে। এই যে সামনে নির্বাচন, এমনও নেতা আছে দেখবেন বাবা শাহজালালের দরগা থেকে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করে। কথা কানা আমার কথা রাগ করেন নাই, বাংলাদেশে এখনো তো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দ হওয়ার পরে দেখেন খেলা, সব নেতারা বাবা শাহজালালের দরগা থেকে শুরু করে। এরে বাবা শাহজালাল কি তোর জন্য চেয়ার নিয়ে বসে আছে নাকি? কে শিখাইছে এসব কথাবার্তা? হ্যাঁ, তুমি বাবা শাহজালালের দরগা থেকে তুমি ক্যাম্পেইন শুরু করো কেন? আল্লাহর কাছে দোয়া করো, চেয়ার দেবার মালিক কে? বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। বলেন আল্লাহু আকবার। ক্ষমতার মালিক কে? যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা। কিন্তু এরা যায় কার কাছে? বাবা শাহজালালের দরবারে। রাগ করবেন না, চাইলে পাসপোর্ট হচ্ছেন না, ভিসা যায় বাবার দরবারে। সন্তান হয় না, লাল বাবা, কেল্লা বাবা, এই বাবা সেই বাবার দরবারে। এই বিভিন্ন বিপদ আপদ মুসিবতের জন্য বিয়ে হচ্ছে না, তাও বাবার দরবারে। বলছে হুজুর আমার মেয়ের বয়স 28 বছর, বিয়ে হচ্ছে না, সেটাও বাবার দরবারে যে দোয়া করে। কথা না? হাই রে কপাল পড়া মুসলমান। তাহলে বোঝা গেল এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। রাগ করেন না, আপনারা সবাই কালেমা পড়ছেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা পড়ার পরেও যারা 31 নাইট পালন করবে এরা শিরিক করলো। এই কথা না, এরা মুশরিক হয়ে যাবে, এরা শিরিক করলো। কারণ এই 1 জানুয়ারি পালন করে খ্রিস্টানরা, এটাতে খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস লুকিয়ে আছে। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইংরেজি সন শুরু, ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে। এই জন্য ওরা প্রতি বছরের শেষ এবং 1 জানুয়ারিটাকে ওই রাত 12টার পরে এরা আতশবাজি এটা ওরা সেটা করে ওরা এই দিনটাকে উদযাপন করে। এটা খ্রিস্টানদের রাত, এটা খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস আছে। কাজে মুসলমানের সন্তান হয়ে নামের আগে মোহাম্মদ লিখে 31 নাইট পালন করবেন, আপনিও ওদের বিশ্বাস ভেতরে লালন করলেন, আপনিও মুশরিক হয়ে যাবেন। আপনিও মুশরিক হয়ে যাবেন। 1 বৈশাখ কাদের? 1 বৈশাখ ওই মামুদের, ওই মামু হিন্দুদের। ওরা সারা বছর দোকানে বাকি দেয়, আর এই 1 বৈশাখে আসলে এই বাকির লেনদেন হালখাতা এটা ওটা করে ওরা 55 টাকায় হালখাতা টালখাতা করে, এটি করে এইটা 1 বৈশাখ পালন করে। এখন আপনি মুসলিম হয়ে যদি এটা পালন করেন তাহলে আপনার ভেতরেও ওই মামুদের ধর্মীয় বিশ্বাস, আপনিও মুশরিক। কথা কানা, কথা কানা, কথা বুঝেন না আমার কথা? আমি কিন্তু বুঝাচ্ছি আপনাদেরকে শিরিক কাকে বলে। চাইলে আপনারা তাদের ধর্মীয় বিশ্বাস ভেতরে পালন করে লালন করে আপনি 1 বৈশাখ পালন করছেন, আপনিও মুশরিকের কাতারে পড়ে যাবেন। আমাদের কারো ধর্মের ব্যাপারে কোনো বিদ্বেষ নেই, যার ধর্ম তার কাছে। কিন্তু তুমি মুসলিম হিসেবে কেন তাদের ধর্মীয় বিশ্বাস লালন করো? কেন লালন করো? তুমি মুসলিম সন্তান, তোমাকে আল্লাহ ধর্মীয় উৎসব দেয়নি? তোমাকে দেয়নি ঈদুল ফিতর দেয়নি? তোমার ঈদুল আযহা দেয়নি? তোমার কি লাইলাতুল কদর দেয়নি? তোমাকে লাইলাতুল বারাত দেয়নি? তোমারও তো ধর্মীয় উৎসব আছে, তাই তুমি কেন তাদের ধর্মীয় উৎসবকে তুমি লালন করো? কেন? যার ধর্ম তার কাছে আমার কোনো বিদ্বেষ নেই, কিন্তু মুসলিম সন্তানেরা তাদের ধর্মীয় বিশ্বাস বুকে লালন করতে পারে। ব্যাস, এইবার আসেন। ভাই